আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি বাংলা উচ্চারণের দুর্দান্ত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমরা নিয়মিতই বাংলা উচ্চারণের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমাদের সপ্তম ক্লাস বাংলা উচ্চারণের, এবং সেখানেও বাংলা উচ্চারণের খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আমরা জানব। আজকে আমরা আলোচনা করব হয় বফলা এবং হয় জফলা যে আছে এর উচ্চারণ পদ্ধতিটা, কোনটার উচ্চারণ কেমন হবে। আমরা যদিও লিখেছি শেষে, কিন্তু এটার উচ্চারণটা আমরা প্রথমে জানার চেষ্টা করব। সেটা কি বলুন তো? হয় জফলা যে আছে এটার উচ্চারণ হচ্ছে বর্গীয় জ হসন্ত যোগ ঝ। এটা হচ্ছে এটার সঠিক উচ্চারণ। কথা কি বুঝে আসছে? বর্গীয় জ যোগ ঝ। যেমন খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম এইরকম। শব্দটা কি লিখছি বলুন তো? উজ্জ। এবার একটু খেয়াল করুন, এটার মধ্যে জ যুক্ত হযুক্ত জ আছে কিনা। তাই এটার উচ্চারণটা কি হবে? উজ। আর এটা কি হবে? ঝয়ে ওকার, উজ্জ। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে বাহ্যিক। এই শব্দটার উচ্চারণ কি হবে? এরকম হবে, বাজ। আবার এটা কি হবে? ঝিক। আশা করি সবাই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন। এরকম যতগুলো আছে, আমি একটা শব্দ লিখলাম দাহ্য। উচ্চারণটা কি হয় বলুন তো? দ আকার বর্গীয় জ হসন্ত ঝয়ে ওকার, দাহ্য। অর্থাৎ যখনই আপনার ক্ষেত্রে আপনার শব্দের মধ্যে হযুক্ত জ আসবে, আপনি সেক্ষেত্রে উচ্চারণটা অবশ্যই জ যোগ ঝ লিখবেন। আপনি বাহ্যিক, তারপরে কি আছে? উজ্জ, দাহ্য, গ্রাহ্য। এখান থেকে যত শব্দ গঠিত হবে আলোচনা করব। এরপরে আমরা হয় বফলা নিয়ম। এটার উচ্চারণটা খুবই চমৎকার একটা বিষয়। আমরা এবং অনেকেই এটার উচ্চারণ নিয়ে ঝামেলায় পড়ে যাই। একটু খেয়াল করবেন, হয় বফলার উচ্চারণ পদ্ধতি হচ্ছে দুটো। একটু ধীরে ধীরে আমরা আলোচনা করব। সেই দুটো কি কি? হয় বফলার একটা উচ্চারণ হচ্ছে ওভ, একটা উচ্চারণ ওভ। হয় বফলার আরও একটা উচ্চারণ আছে উভ। একটু খেয়াল করতে হবে আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে, হয় বফলার উচ্চারণ ওভ নাকি উভ, এইটা আমি বুঝবো কিভাবে? এটা ডিপেন্ড করে হয় বফলার পূর্ববর্তী স্বরের উপরে। অর্থাৎ হয় বফলার পূর্বের বর্ণে স্বরধ্বনি কি আছে। হয় বফলার পূর্বের বর্ণে স্বরধ্বনি যদি অ বা আ থাকে, অ বা আ থাকে, তবে হয় বফলার উচ্চারণ কি হবে? ওভ। এখন হয় বফলার পূর্ববর্তী স্বরধ্বনি যদি অ বা আ ছাড়া কি বাংলায় আর কোনো স্বরধ্বনি নাই? আরও তো 9টা স্বরধ্বনি আছে। সেই 9টা স্বরধ্বনির যদি অন্য কোনো স্বর হয়, অর্থাৎ এইটা বাদে অন্য কোনো স্বরধ্বনি হয়, তবে হয় বফলার উচ্চারণ কি হবে? ওভ। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম এরকম। কিভাবে লিখতে পারি? এই যে আমি এখানে লিখলাম এরকম শব্দটা আহ্বান। আপনি খেয়াল করুন, দেখুন তো এখানে কিন্তু হয় বফলা আছে, তাই না? যেহেতু হয় বফলা আছে, এখন প্রশ্ন হচ্ছে হয় বফলার উচ্চারণটা কি হবে? ওভ নাকি উভ? ওভ নাকি উভ ডিপেন্ড করে কার উপরে? হয় বফলার পূর্ববর্তী স্বরের উপরে। পূর্ববর্তী স্বর কি আছে? আ। এবার আপনি দেখুন, আ থাকলে কি হবে উচ্চারণটা? ওভ। আপনার আর কিচ্ছু করার দরকার নেই। আপনি শুধু এই হয় বফলার পরিবর্তে কি দিবেন? ওভ দিবেন, ওভ। আর বাকি যা আছে সব একটু নামায় দিবেন, আর কোনো কাজ নেই। যেমন এখানে কি আছে? আ। আটাকে আপনি এখানে নামালেন। আকার আছে, আকার নামালেন। ন আছে, ন নামালাম। তাহলে কি হলো বলুন তো? আও ভান উচ্চারণটা। বুঝতে পেরেছেন? না বুঝলে ভিডিওটা পজ করে বা ভিডিওটা একটু পেছনে ব্যাক করে আবার একটু দেখে নেবেন, ইনশাআল্লাহ বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এবার আরও কয়েকটা উদাহরণ দেখি। আমি একটা শব্দ লিখলাম এরকম জিহ্বা। এই যে শব্দটা যে আছে, আমরা এটা উচ্চারণ করি কি? জিহ্বা, জিহ্বা, এরকম উচ্চারণ করে থাকি। এটা উচ্চারণটা ভুল হবে আপনি যদি এভাবে উচ্চারণটা করেন। খেয়াল করুন, আপনি এখানে হয় বফলা আছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো হয় বফলার পূর্ববর্তী বর্ণে স্বরধ্বনি কি আছে? পূর্ববর্তী স্বরধ্বনি কিন্তু অ বা আ নেই। অ বা আ নেই, আছে কি? রস্ব ইকার। যেহেতু রস্ব ইকার আছে, তাই হয় বফলার উচ্চারণ যে আছে এর উচ্চারণটা কি হবে? অন্য স্বর আছে, উভ হবে। তাহলে হয় বফলার পরিবর্তে আপনি এখানে কি দিবেন? কেবল উভ দিবেন। আপনার আর কোনো কাজ নেই, কাজ শেষ। এরপরে শুধু আপনি বাকিটা নামাবেন। জয়রসিকার জি নামালেন, আর এখানে আকার নামালেন। উচ্চারণটা কি হবে? জিহ্বা। উচ্চারণটা কি হবে? জিহ্বা। আমি আরেকটা শব্দের উচ্চারণ দেখিয়ে আজকে শেষ করব ইনশাআল্লাহ। খেয়াল করুন, আমি একটা শব্দ লিখছি গহ্বর। এখানে কিন্তু হয় বফলা আছে, খেয়াল করছেন?
কিন্তু হয় বা ফলার পূর্ববর্তী বর্ণের স্বরধ্বনি কি আছে? অনেকেই কিন্তু স্বরধ্বনি খুঁজে পাবেন না, যেখানে তো ব্যঞ্জন ধ্বনি আছে। আর আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জনের মধ্যেই একটা স্বরধ্বনি অ থাকে, তাই এখানে অ আছে, আর অ থাকলে উচ্চারণটা কি হবে? ওভ হবে। তখন এটা উচ্চারণটা কি হবে? গৌভর। আশা করি সবাই পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন। এভাবে যখনই আপনার হয় বা ফলাযুক্ত শব্দ আসবে এবং হয় বা ফলার উচ্চারণগুলো আশা করি পূর্ববর্তী স্বরধ্বনি দেখে আপনারা এরকমভাবে খুব সহজেই বিষয়টা ক্লিয়ার করতে পারবেন। আশা করি সবাই ক্লাসটি দেখে উপকৃত হয়েছেন। এমনিভাবে যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে আমাদের ক্লাসগুলো অবশ্যই উপকারী, তাহলে অবশ্যই আপনি আপনার শুভাকাঙ্ক্ষী ছোট ভাই বোন এবং জুনিয়রদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।